হাল্ক, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজ থেকে তুমি এই অফিসে আসতে পারবে না। কিন্তু ম্যাম, আমি তো সব কাজ ঠিকভাবেই করেছি, তাও আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাই না হাল্ক। তোমাকে আমাদের আর প্রয়োজন নেই, তুমি এখন চলে যাও। হায় রে ভাগ্য, কোম্পানির জন্য এত গাধার মতো কাজ করি, তাও ম্যাম আমাকে ষড়যন্ত্র করে বের করে দিল। আজকে যারা আমার উপর অন্যায় করেছে তাদের আমি রাস্তায় এনেই ছাড়বো। তুই এসেছিস বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? মা, এত কষ্ট করার পরও আমার চাকরিটা চলে গেছে। মা, এখন আমাদের কি হবে? কোম্পানির জন্য এত খাটলাম, তাও আমাকে বের করে দিল। সবকিছু ঠিক হয়ে যাবে বাবা, তুই এখন একটু ধৈর্য ধর। এই নে বাবা, আমার এই গয়নাগুলো বিক্রি করে তুই নতুন করে কোনো ব্যবসা শুরু কর। কিন্তু মা, এগুলা তো তোমার শেষ গয়না, এগুলো আমি নিতে পারবো না। তোর এগুলা নিয়ে চিন্তা করতে হবে না বাবা, এগুলার উপর আমার কোনো টান নেই। কিন্তু তুই যদি কিছু করতে পারিস, সেটাই আমার সবচেয়ে বেশি খুশির কারণ হবে। মা আমার জন্য তার শেষ গয়নাগুলো বিক্রি করে দিল। শরীর ফাইটা যাক, কিন্তু মায়ের খালি গলা আমি সইতে পারুম না। বড়লোক আমি হমুই। যাই, এখন এই লাল চন্দনগুলো বাজারে বিক্রি করে আসি। আমাকে আমার ভাগ্য পরিবর্তন করতেই হবে। আর তোমরা যদি চাও আমি সবার মুখে উচিত জবাব দেই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই নে হাল্ক, এই পুরো টাকার বান্ডিল তোর। তুই যদি এইভাবে কাঠ বিক্রি করিস, তাহলে তুই তাড়াতাড়ি অনেক কোটিপতি হয়ে যাবি। জি চাচা, তা তো আমাকে হতেই হবে। হ্যালো ম্যানেজার, আরো 50টা ট্রাক পাঠাও। এখন আমি এই পুরো মার্কেটের রাজা। মা, আমি আসছি তোমার কাছে। তোমার ছেলে আর কোনো সাধারণ মানুষ নেই। প্লিজ হাল্ক, তুমি আমাদের কোম্পানি কিনে নিও না, না হলে আমাকে যে রাস্তায় নামতে হবে। ম্যাম, এটা হলো আপনার ষড়যন্ত্রের জন্য শাস্তি। মা, চোখ খোলো। দেখো, তোমার গয়না বিক্রির টাকা আজ আমাকে এই সাম্রাজ্য দিয়েছে। এই পুরো রাজপ্রাসাদ এখন তোমার। এইভাবে সফল হতে শিখো বন্ধু, কখনো হাল ছেড়ো না।